আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌল ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি মৌলের ডেফিনেশনটা তোমাদেরকে দিয়ে দিব। মৌল কাকে বলে? পদার্থ এর যে পরিমাণের ভেতর 6.023 × 10⁻23টি পরমাণু বা অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলে। 1 মোল পরমাণু সমান পরমাণুর পারমাণবিক ভর সমান 6.023 × 10⁻23টি পরমাণু, অর্থাৎ 1 মোল পরমাণুর ভর হবে উক্ত পরমাণুর পারমাণবিক ভরের সমান এবং সেই পারমাণবিক ভরের ভেতর থাকবে 6.023 × 10⁻23টি পরমাণু। যদি 1 মোল আয়নের কথা উল্লেখ থাকে তাহলে ওই আয়নের ভর হবে কি 1 মোল আয়নের ভর এবং ওইটার ভেতরে 6.023 × 10⁻23টি আয়ন থাকবে। একইভাবে 1 মোল অণু সমান অণুর আণবিক ভর, অর্থাৎ অণুর আণবিক ভর যত হবে সেই ভর হবে 1 মোল অণুর ভর এবং ওই 1 মোল অণুর ভেতর থাকবে 6.023 × 10⁻23টি অণু এবং ওই আণবিক ভরের ভেতর যেহেতু 1 মোল অণু সমান তার আণবিক ভর, সুতরাং ওই আণবিক ভরের ভেতর থাকবে এতটি অণু। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। যেমন ছোট্ট একটি উদাহরণ দ্বারা বোঝা যাক, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। সুতরাং 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হবে 16 গ্রাম, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন পরমাণুতে পরমাণু আছে 6.023 × 10⁻23টি, বা তুমি এভাবে বলতে পারো 6.023 × 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম। একইভাবে 1 মোল অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। অক্সিজেন অণুর সংকেত কি? O2। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 16। এখানে অক্সিজেন যেহেতু দুইটি আছে সুতরাং 16কে 2 দ্বারা গুণন দিলে কত হয়? 32। অক্সিজেন অণুর আণবিক ভর 32, অর্থাৎ 1 মোল অক্সিজেন অণুর ভর হবে 32। এখানে কিন্তু বলা হয়েছে 1 মোল অক্সিজেন পরমাণু, পরমাণুর ক্ষেত্রে 16 আর অণুর ক্ষেত্রে কত? 32। যেহেতু অণুর কথা বলা হয়েছে সেহেতু 6.023 × 10⁻23টি কি? অণু থাকবে, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেনের ভেতর রয়েছে 6.023 × 10⁻23টি অক্সিজেন অণু, বা তুমি এভাবে বলতে পারো এতটি অক্সিজেন অণুর ভর এত, বা 1 মোল অক্সিজেন অণুর ভর এত। তোমাদের চ্যাপ্টার যে কাজ দেওয়া হয়েছে সেটির সমাধান দেওয়া হয়েছে। মূলত এটি বুঝতে পারলে বাদ বাকিগুলো তুমি এমনিতেই বুঝতে পারবে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে? এখানে এভাবে দিতে পারে 1 গ্রাম H2O-তে কতগুলো হাইড্রোজেন ও অক্সিজেন আছে, বা 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বা 1 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো নাইট্রোজেন, হাইড্রোজেন আছে। যেটাই দিক এই সেম প্যাটার্নে কাজ করলে তুমি পেরে যাবে। আমরা জানি 1 মোল H2SO4 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? পারমাণবিক ভরগুলো যোগ করে গুণ করে বের হয়েছে 98 গ্রাম। যেহেতু এখানে হাইড্রোজেন আছে দুইটি, হাইড্রোজেনের পারমাণবিক ভর একের সাথে 2 গুণন দিলে 2, সালফার আছে একটি, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেন আছে 4টি, প্রতিটির ভর 16 করে 16-র সাথে 4 গুণন দেওয়া হয়েছে দিয়ে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিডের ভেতরে আছে 6.023 × 10⁻23টি সালফিউরিক অ্যাসিড। 1 মোল সমান 98 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি কি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে 6.023 × 10⁻23টি H2SO4 অণু 1 গ্রামের ভেতর। যেহেতু আমাদের কোশ্চেনে 1 গ্রাম বলা হয়েছে সেহেতু আমরা ফার্স্টে 1 গ্রামে কতটি সালফিউরিক অ্যাসিডের অণু আছে সেটি আমরা বের করব। এখানে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভেতরে হিসাব করে দেখানো হয়েছে। যদি 5 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কথা বলতো, এইখানে যদি 5 গ্রাম থাকতো তাহলে আমরা এর সাথে 5 গুণন দিতাম। গুণনের যে সংখ্যাটি আসতো সেটি হতো কি 5 গ্রামে উপস্থিত সালফিউরিক অ্যাসিড অণুর সংখ্যা। এখন যদি আমরা সালফিউরিক অ্যাসিডের অণুর সংকেতটি লক্ষ্য করি, দেখবো এখানে হাইড্রোজেন আছে কি 2টি, সালফার আছে একটি, অক্সিজেন আছে 4টি, অর্থাৎ একটি সালফিউরিক অ্যাসিড অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2টি। তাহলে 5 গ্রামে আমরা পেয়েছি সালফিউরিক অ্যাসিড অণু এতটি, তাহলে এতটিতে কয়টি থাকবে? 2 দ্বারা গুণন দিলে যে সংখ্যাটি হবে সেটি হবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অর্থাৎ এই যে এখানে দেখানো 6.146 × 10⁻21টি সালফিউরিক অ্যাসিড অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 2 গুণন 6.146 × 10⁻21। একইভাবে সালফার পরমাণু যেহেতু একটি আছে সেহেতু এর অণু সংখ্যা হবে কি পরমাণু সংখ্যা, আর অক্সিজেন যেহেতু 4টি আছে সুতরাং একে 4 দ্বারা গুণন করলে যেটি বের হবে সেটি হবে কি
অক্সিজেন পরমাণুর সংখ্যা। এখানে বিভিন্ন ধরনের পরমাণু দিতে পারে, অণু দিতে পারে। কার্বন ডাইঅক্সাইড দিতে পারে। কার্বন ডাইঅক্সাইড বলতে পারে 20 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, সুতরাং আমরা লিখতে পারি কি 40 গ্রামে থাকবে 6.023T। সুতরাং 1 গ্রামে কত ভাগ দিয়ে তারপর 20 গ্রামে গুণন করলে যেটি আসবে সেটি বের হবে। বা বলতে পারে যে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, সেক্ষেত্রে আমরা লিখব 6.023 গুণ 10⁻23টির ভর 44, 5টির ভর কত হবে, ঐকিক নিয়মে করলেই বের হয়ে আসবে। এরপর বলা আছে প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থায় যে কোনো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটি যে কোনো গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, যেই গ্যাসের কথাই বলো না কেন, প্রমাণ অবস্থায় বা আদর্শ অবস্থায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে। এটি ধ্রুব, অর্থাৎ 22.4 লিটার 1 মোল, যেহেতু বলা হয় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে। আর 1 মোলে থাকে কত, 6.023 গুণ 10⁻23, অর্থাৎ 22.4 লিটার গ্যাসের আয়তনে থাকে এতটি অণু, বা এতটি অণু থাকে 22.4 লিটারে। এই কনসেপ্টটা বুঝলেই বাকি অ্যান্সারগুলো সহজ হবে। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত। আমরা জানি প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 লিটার, যেখানে থাকবে 6.023 গুণ 10⁻23টি অণু। সুতরাং আমরা লিখতে পারি এতটি অণুর আয়তন প্রমাণ অবস্থায় 22.4 লিটার। 5টি অণুর আয়তন কত হবে, 22.4কে 6.23 10⁻23 দ্বারা ভাগ দিয়ে ওইটাকে 5 দ্বারা গুণন করে যেটি আসবে সেটি হবে তার আয়তন। প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। প্রমাণ অবস্থায় আমরা জানি 22.4 লিটার মিথেন গ্যাসে অণু আছে 6.023, তাহলে 5 লিটারে কয়টি আছে, 5 লিটারে আছে 1.34 গুণ 10⁻23টি। এখন একটি মিথেন আছে 4টি হাইড্রোজেন, তাহলে এতটি 1.34 গুণ 10⁻23টিতে কত থাকবে, 4 দ্বারা গুণন করলে যেটি হবে সেটি। একইভাবে এখানে অন্য যে কোনো গ্যাস দিতে পারে, গ্যাস দিয়ে বলতে পারে তাতে কয়টি হাইড্রোজেন পরমাণু আসে, লিটারের কথা উল্লেখ করতে পারে, বা এখানে যদি গ্রামের কথা বলে তখন আবার আণবিক ভর দিয়ে আমরা হিসাব করব। আর যদি লিটারের কথা বলে প্রমাণ অবস্থায় তাহলে আমরা 22.4 লিটার দিয়ে হিসাব করব। এখন আমরা পড়ব মোলারিটি বা মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যেমন 250 ml দ্রবণে যদি 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে তবে দ্রবণের মোলারিটি কত। সংজ্ঞায় বলা হয়েছে দ্রবণের আয়তন অবশ্যই কি লিটারে আনতে হবে 1 লিটার দ্রবণে, আর দ্রবের ভরকে কি মোলে পরিণত করতে হবে। দেয়া আছে দ্রবণের আয়তন 250 ml। সো ফার্স্টে 250 mlকে আমরা কি লিটারে করব, যার কারণে 1000 দিয়ে ভাগ দিব, 0.25 লিটার। সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা N ইজ ইকুয়াল টু সোডিয়াম কার্বনেট এখানে নেওয়া হয়েছে 20 গ্রাম। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, 20কে 106 দ্বারা ভাগ করলে 0.188 মোল। সুতরাং দ্রবণের মোলারিটি কী হবে, N/V 0.188 মোল সংখ্যা ডিভাইডেড লিটারে তার আয়তন 0.25 লিটার সমান 0.75 মোলার। এখান থেকে সাধারণ সূত্র ডিরাইভ করা যায়। ধরি কোনো ভি মিলিলিটার দ্রবণে W গ্রাম দ্রবীভূত আছে। এখানে আয়তন আমরা সংজ্ঞায় জেনেছি দ্রবণের আয়তন সবসময় লিটারে বের করতে হবে। সেই ক্ষেত্রে ভিকে 1000 দ্বারা ভাগ দিলে কি লিটারে এককে পাওয়া যাবে। দ্রবের মোল সংখ্যা হবে যে ভর দেওয়া থাকবে তাকে আণবিক ভর দ্বারা ভাগ দিলে কি মোল সংখ্যা পাওয়া যাবে। W/M, M হচ্ছে দ্রবের আণবিক ভর। মোলারিটি S সমান দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড দ্রবের আয়তন। সুতরাং আমরা লিখতে পারি S ইজ ইকুয়াল টু দ্রবের মোল সংখ্যা আমাদের কি W/M ডিভাইডেড দ্রবণের আয়তন V/1000। S ইজ ইকুয়াল টু W/M, যেহেতু ভাগ ছিল V ডিভাইডেড 1000, সেটা গুণন দিলে কি উল্টে যায়, 1000 উপরে V নিচে চলে আসে। এখন আর গুণ করে দিলে SM/V ইজ ইকুয়াল টু W গুণন 1000 বা W ইজ ইকুয়াল টু SM/V ডিভাইডেড 1000। এটি জেনারেল সূত্র। তোমাদের কোনো দ্রবণের আয়তন এবং তার মোলারিটি উল্লেখ থাকলে কি পরিমাণ লাগবে সেখানে
এস এর মান আর ভির মান বসে দিলে তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে ভির একক সবসময় মিলিলিটারে, যদি প্রশ্নে লিটারে আয়তন দেওয়া থাকে তাকে মিলিলিটারে 1000 দ্বারা গুণন দিয়ে কিন্তু লিটারে পরিণত করে নিতে হবে। আর এস হচ্ছে মোলারিটি, এম হচ্ছে আণবিক ভর। যে দ্রব্য থাকবে তার আণবিক ভর তোমাদেরকে বের করে নিতে হবে। আর যদি মোলারিটি বা আয়তন বের করতে বলে সেই ক্ষেত্রে 1000 এখানে গুণন করে দিয়ে যে টার্মটি বের করতে বলবে সেটি এই পাশে রেখে দিয়ে বাদ বাকিগুলো দ্বারা ভাগ দিলেই ফল পাওয়া যাবে। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে 1 মোলার দ্রবণ বলে, অর্থাৎ এস এর মান 1 হলে তাকে 1 মোলার দ্রবণ, 0.5 মোল দ্রব্য থাকলে তাকে সেমি এবং 0.1 থাকলে ডেসি। অর্থাৎ এস এর মান 0.5 হলে সেমি মোলার দ্রবণ হবে, এস এর মান 0.1 হলে ডেসি মোলার দ্রবণ হবে।